হাসরের ময়দানে যদি আমার বিরুদ্ধে চলে যায়, নবীর সুপারিশও নট অ্যাকসেপ্ট, নবীর সুপারিশও গ্রহণ হবে না। এত শক্তিশালী এই কিতাব। আমার নবীজি হাসরের ময়দানে 4 বার আসবেন। কয়বার? 4 বার। আমার নবীজি হাসরের ময়দানে 4 বার আসবেন। প্রথমবার এসে কিছু বান্দাকে, কিছু উম্মতকে নিয়ে সোজা জান্নাতে চলে যাবেন। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা রাসূলকে প্রশ্ন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো মানুষের ভিতর থেকে আপনি আপনার পছন্দের উম্মতগুলোকে চিনবেন কেমনে? আমার নবীজি বললেন, ও আমার আয়েশা, দুনিয়ার জিন্দেগিতে অসংখ্য ঘোড়ার মাঝে যে ঘোড়া মাথার সামনে পাকড়া পাকড়ি কালো সাদা চিহ্ন থাকলে সেই ঘোড়াটা যেমন অসংখ্য ঘোড়ার মাঝে সহজেই চেনা যায়, আমার উম্মতের মধ্যে কিছু উম্মতের চেহারায় কপালে তাদের নূর চমকাতে থাকবে। যে সমস্ত বান্দাগুলো সলিড ভাবে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, ওই সমস্ত বান্দার কপালে নূর চমকাবে। ওই নূর চমকানো মাথাগুলো দেখে দেখে তাদেরকে নিয়ে নিয়ে আমি রাসূল একসঙ্গে জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার দ্বিতীয়বার আসবেন, নবীজি আমার তৃতীয়বার কিছু উম্মতকে সাথে নিয়ে চলে যাবেন। কিন্তু চতুর্থবার যখন তিনি আসবেন, ইল্লা মান হাসাবাহুল কোরআন, কোরআন তার বিরুদ্ধে, তখন কোরআন তার বিরুদ্ধে চলে যাবে। চতুর্থবার যখন আসবে, কোরআন বলবে, ও আল্লাহ, এই সমস্ত বান্দাগুলোকে তুমি জান্নাত দিচ্ছ কেন, দিতেছো কেন? এই বান্দা দুনিয়ার জিন্দেগিতে আমার আইনকে চায় না, কোরআনকে চায় নাই, আমার বিধানকে লঙ্ঘন করেছে। এই সমস্ত বান্দাগুলোকে তুমি আল্লাহ জান্নাত দিতে পারবে না। নবী সুপারিশ করবেন কিন্তু কাম হবে না, কোরআন তাদের বিরুদ্ধে রায় দিয়ে দেবে। এই জন্য আমার বন্ধুগণ, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কিতাবের আমরা পক্ষে থাকতে চাই না বিপক্ষে থাকতে চাই? তাহলে কোরআন আমার কিছু থাকবে, পক্ষে থাকবে। এর বিরুদ্ধে গেলেই বড় বিপদ হয়ে যাবে, চরম বিপদ হয়ে যাবে, চরম বিপদ হয়ে যাবে। কেউ আমাকে রক্ষা করতে পারবে না, কেউ আমাকে জান্নাত দিতে পারবে না। জান্নাত যেতে হলে এই কিতাবের পক্ষে থেকে কোরআনের জন্য কাজ করে যেতে হবে, কোরআনের বিধিবিধানকে মেনে চলতে হবে। এই পৃথিবীতে মহাসত্য বলতে একটা বিধান কি বোঝায়, তার নাম হলো কোরআনে মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়া সব ভুয়া, এছাড়া সব কি ভুয়া। দেখেন না বক্তব্যগুলো দেয়, কি মনে হয় আকাশের ফেরেশতা নাজিল হয়েছে। কিন্তু যে বক্তৃতার ভিতরে কোরআন নাই, যে শাসনের মধ্যে কোরআন নাই, যে আইনের ভিতরে কোরআন নাই, যে সমাজে কোরআন নাই, যে পরিবারের কোরআন নাই, সেই সমস্ত জায়গা কখনো রহমতের জায়গা হতে পারে? সোজা কথা, কোরআন আছে যেখানে শান্তি আছে, শান্তি আছে। এই দেশ প্রথম স্বাধীন হয়েছে কোন সালে? না, প্রথম বলেন 1947। এর আগে শাসন করেছিল কারা? ব্রিটিশ। ব্রিটিশ শাসন করেছিল প্রায় 180 বছর। 180 বছর করতে আসেনি, তারা আসিছিল হলো শাসন করতে না ব্যবসা করতে? ব্যবসা। ব্যবসা করতে আসিয়া কি করলো? শোষণ করে গেল। শাসন না শোষণ? শোষণ করে গেছে, সব ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে গেছে। ইউরোপ বুক উঁচু করে কথা বলতে পারবে না আমাদের উপরে, কারণ তাদের সভ্যতা গড়ে উঠেছে আমার দেশের সম্পদ দিয়া। ঠিক কিনা? ইতিহাস যারা পড়েছে, সেই ব্রিটিশকে আমরা তাড়ালাম, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি আমরা। এই দেশের মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলন করে ব্রিটিশদেরকে সরায় দিল। ভারত স্বাধীন হলো, পাকিস্তান স্বাধীন হলো 14 আগস্ট 15 আগস্ট 1947।
স্বাধীন হলাম আমরা, কিন্তু স্বাধীন হয়ে কি আমরা শান্তিতে আছি? শান্তিতে ছিলাম? বলে শান্তিতে ছিলাম। আবার স্বাধীনতার ডাক আসলো, ৭১ স্বাধীন হলাম। আজকে ২০২৪ সাল, আজকে ২০২৪ সাল, স্বাধীনতার ৫৩ বছর চলছে, কিন্তু আমরা কি পেলাম? আমরা কি পেয়েছি বলে? আজকে আমার দেশের মুসলমান নামাজ পড়ে না। জাহান্নামে যাওয়ার ১ নম্বর কারণ হলো কি? ছেড়ে দেওয়া। কোন নেতা কি নামাজের কথা বলে? আসতে বলে। এই মাহফিলে বক্তা ছাড়া আর কোরআনের যারা কথা বলে, এই দায়ী ছাড়া আমার দেশের কোন নেতারা কি নামাজের কথা বলে? বলো না তো। তাহলে যে নেতা আপনাকে জাহান্নামে যাবার ১ নম্বর কারণ নামাজের ব্যাপারে সতর্ক করে না, সেই নেতা বুঝে কিয়ামতের দিন খুব কাজে আসবে। আমাদের কাজে আসবে। তারা কি সেই দিন আমার জন্য নিরাপদ না বিপদ? নিরাপদ না বিপদ? বিপদ। অতএব যে নেতৃত্বে নামাজ নেই, যে নেতৃত্বে কোরআন নেই, যে নেতৃত্বে ইসলাম নেই, সেই নেতৃত্ব আমাদের মানা আর যাবে না। সব দেখা শেষ। আগামী দেশ হলো কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। তাহলে আমরা শিখে নিলাম, সিদ্ধান্ত নিলাম দুটা। রমজান আসবে, কি শিখে নেব বলেন? মনে থাকবে তো? আমি কিন্তু দায়িত্ব দিয়ে যাচ্ছি। মানে আমার ওয়াজটা শুধু শুনলেন ভুলে যাবেন তা না। ওয়াজ শোনার উদ্দেশ্য কি? আমল না করুন, আমল করা, আমল করা। তাহলে কোরআন আমরা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার ২, আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ১ নাম্বার যে কাজ, সেটা কি করা? নামাজ পড়া। যে নেতা নামাজ পড়ে না, ওই নেতার ধারও ধারি না আমরা। রাজি আস? মনে থাকবে তো সবার? কারণ ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। ভয়ঙ্কর ব্যাপার কিন্তু, এবং মারামারি লাগবে সেদিন। রাগের ঠেলায় কর্মী বলবে, আল্লাহ শোনো, যা হইছে হইছে, আকাম তো করেই আসছে। মানছি তো নেতার কথা, তো আমাদের তো শাস্তি দিবাই তুমি, তো আমাদের যা দিবা তার ডাবল এই নেতারা দেবো। কথা বলছেন? সেদিন মারামারি লাগবে। অতএব সেই দিনে এমন পরিস্থিতি হোক, আমরা কি চাই? আসতে বলবেন না, চাই। সম্পর্ক কেমন করতে হবে? বাড়ির বউকে বলতে হবে, বউ আমার, এই যে সম্পর্ক দুনিয়াতে গড়েছি, জান্নাতে একসঙ্গে আমরা থাকবো, এমন ভাবে প্ল্যান সাজাতে হবে। ছেলে মেয়েকে ডাকতে হবে, ছেলে মেয়ে বাবারা শোনো, একই ছাদের নিচে অবস্থান করে আমরা দুনিয়া থেকে যখন বিদায় নেব, জান্নাত আশা করি, জান্নাতের মধ্যে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে মেয়েকে বুঝাবেন, মেয়েকে বলবেন, মা তুমি পর্দায় থাকবা না, আমি দায়ুস হয়ে যাব, আমি জাহান্নামের অধিবাসী হয়ে যাব। মা তুমি কি আমাকে জাহান্নাম দিতে চাও নাকি? না, তুমি পর্দা করো। তুমি বেপর্দায় থাকবে, আমি তোমার বাবা দায়ুস হয়ে যাব। তুমি আমার ছেলে, তুমি বেয়ারা হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে ধরে ফেলবেন। তোমার জন্য আমি জাহান্নামে যাই, তুমি চাও নাকি? বাবা না, নামাজটা পড়ো। আমার বন্ধুগণ, যে নেতাকে মানতে যাব, সেই নেতার দিকে আগে ভাবতে হবে। আমি যখন মরে যাব, এই নেতা যদি পৃথিবীতে বেঁচে থাকেন, এই নেতাই আমার জানাজা পড়াবেন। ঠিক কিনা বলে? এই নেতায় আমাকে মানতে হবে। কিন্তু আপনার নেতা যদি শ্রী রামাচন্দ্র দাস হয়, নামাজ পড়াবে কেমন?
রাগ করতেছেন? রাগ করতেছেন? আমার নবীজি শুধু তিনি সমাজের নেতা ছিলেন না, শুধু একটা গ্রুপের নেতা তিনি ছিলেন না, দেশও চালিয়েছেন, সবকিছুর নেতৃত্ব দিয়েছেন। সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীর জীবদ্দশায়। বদর যুদ্ধে 14 জন সাহাবী, উহুদ যুদ্ধে 70 জন সাহাবী সংগ্রাম করতে গেছেন, জিহাদ করতে গেছেন, শাহাদাত বরণ করেছেন। শহীদের জানাজার নামাজের দায়িত্ব পালন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন দল আপনি করতে গেলেন, দল করতে গিয়ে মরে গেলেন। নেতা তো উজুই পারে না, উজু করতে পারে না, জানাজা পড়াবে কেমনে? কি বিপদ না নিরাপদ? বিপদ না নিরাপদ? একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন সবাই। আমার নবীজি বদর যুদ্ধের সব সাহাবীর জানাজার নেতৃত্ব দিয়েছেন, উহুদ যুদ্ধের সব সাহাবীর জানাজার নেতৃত্ব দিয়েছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিজ হাতে কবরস্থ করেছেন। একজন সাহাবী তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুলের কারণে নিজের আপন চাচা তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। বলতেছে, তুই নাকি ইসলাম কবুল করেছিস? আমি ইসলাম কবুল করেছি। তুই কি জানিস তোর সমস্ত সম্পদগুলো আমি জোর করে নিয়ে নেব? তোর বাপ মারা গেছে, আমি তোকে বড় করছি। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বললেন, চাচা জোর করতে হবে কেন? আমি যে ঈমান নামক দৌলত পেয়েছি তার কাছে এই সম্পদগুলো কিছু না। আপনাকে জোরাজুরি করার দরকার নাই। সমস্ত সম্পদগুলো আমি আপোষে আপনার হাতে আমি তুলে দিলাম। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে গায়ের জামাটাও খুলে নিয়েছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, বিবস্ত্র করে। সাহাবীটা শীতের কাল, এমন সময় মার দরজায় গিয়ে নক করে বলছে, মা শোনো, আমার চাচা আমার কাছ থেকে সমস্ত সম্পদ শুধু নিয়ে নেয় না, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও আমার মা, দেখো তো ছোট্ট একটা চাদর আছে কিনা, কোনো কাপড় আছে কিনা, আমার সতরটা কোনো মতো আমি ঢেকে ফেলি। কোনো মতো সতরটা ঢাকলেন, সতরটা ঢেকে ফেলি। মাকে লক্ষ্য করে বলছেন, আমার মা, আমি এখন কোথাও থাকবো না, আমি চলে যাচ্ছি মদিনার দিকে, নবীর দরবারের দিকে আমি রওনা দিলাম। ওই সাহাবীর বাড়ি হলো মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। পায়ে হেঁটে রওনা দিয়েছেন, শূন্য দেহে রওনা দিয়েছেন, নগ্ন দেহে রওনা দিয়েছেন, কোনো মতো সতরটা ঠেকেছেন। নবীর দরবারে গিয়ে পৌঁছে গেলেন যে সময়, ফজরের একটু পর পর দরজায় গিয়ে কোরআন আনতেছেন এই মাজলুম সাহাবী, পরিবার কর্তৃক জুলুমের শিকার হয়েছেন। দরজায় যখন ডাক দিলেন, দরজায় ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কোরআন আনলেন, নবীজি দরজা খুললেন। খুলেই দেখেন গায়ে পায়ে কোনো কাপড় চোপড় নাই, সতর ঢাকা ছাড়া। শীতবেলা, শীতের কাল, থরথর করে কাঁপতেছে সেই সাহাবী। কিছু জিজ্ঞাসা করলেন না, ভিতরে গেলেন। নবীর ব্যবহৃত বরকতি নিজের গায়ের দুটা জুব্বা তিনি হাতের মধ্যে করে নিয়ে এসে বললেন, ও আমার প্রিয় সাহাবী, এই দুটা জুব্বা আমি তোমার হাদিয়া দিলাম। কার জুব্বা? সম্মান কমে গেল না বেড়ে গেল? বেড়ে গেল। আমার নবীজি বললেন, এখন বলো তোমার কি হয়েছে বলো। হুজুর, ইসলাম কবুল করেছি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সব সম্পত্তিগুলো নিয়ে নিয়েছে। আমার কোনো দুঃখ নাই, কারণ পৃথিবীর সব দরবার ছাড়বো, কিন্তু নবীর দরবার আমি ছাড়বো না। সব নেতৃত্বকে মাইনাস করে ফেলবো, কিন্তু নবীর নেতৃত্বকে মাইনাস করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ও আমার সাহাবী রে, তোর মনের চাওয়াটা কি বল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য যে দোয়াটা করবেন আমি তাতেই খুশি হয়ে যাব। রাসূল তার জন্য দোয়া করে দিচ্ছেন, আল্লাহ এই সাহাবী বড় মাজলুম, এই সাহাবীর রক্ত, এই সাহাবীর জানমাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বারবার চায় আমি যুদ্ধে অংশগ্রহণ করে রক্তাক্ত হয়ে আমি দুনিয়া থেকে শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। আপনি আমার জন্য এমন উল্টা দোয়া করেন, আমি তো শহীদ হব না। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে,
আমি তোর জন্য উল্টা দোয়া করি না, সোজা দোয়াই করেছি। ইসলাম গ্রহণ করতে বড় কষ্ট হয়েছে তোর, এই জন্য আমি দোয়াটা করলাম। তবে ইম্মা তাআলা ফিরাশিহি, তোর মরণ যদি বিছানাও হয়ে যায় তুই শহীদের দরজা পেয়ে যাবি রে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি এই সাহাবীকে পাঠিয়ে দিলেন। যে সকল সাহাবীগুলো আমার নবীর ঘরের পাশে তারা অবস্থান করতে হালে সুফার সদস্য যারা ছিল তাদের মাঝে পাঠিয়ে দিলেন। সেই সাহাবী যখন কোরআন তেলাওয়াত করতেন চিৎকার মেরে মেরে কোরআন পড়তেন। সাহাবীরা বিরক্ত হয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন সাহাবী আসছে, তার চিৎকার আওয়াজ আমরা বিরক্ত। রাসূল বললেন, শোনো, যে সাহাবী চিৎকার করে কোরআন তেলাওয়াত করছে তারা তেলাওয়াতে বাধা দিও না, কারণ ইসলাম গ্রহণ করতে গিয়ে তাকে টোটাল দুনিয়া বিক্রি করতে হয়েছে। দুনিয়া বিক্রি করে সে ইসলামকে গ্রহণ করে নিয়েছে। সে চিৎকার করে কোরআন পড়ুক, বাধা দিও না। আমার নবীজি মদিনার মসজিদে কোনো এক যুদ্ধে বের হলেন। যুদ্ধ শেষ করে ফিরে আসতেছেন, হঠাৎ করে নবীর কানে সংবাদ চলে আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ প্রচন্ড সুস্থ। রাসূল বলেন, ভালো করে খেদমত কর। 3 দিন পর বলা হলো, হুজুর আব্দুল্লাহ তোর পৃথিবীতে বেঁচে নাই। নবীজি কেঁদে ফেললেন, চোখে পানি চলে আসলো। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ সুলফাসাদাইনের জন্য তোমরা সুন্দর করে গোসলের ব্যবস্থা করে ফেলো। জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। জোরে কাল সুবহানাল্লাহ। নেতা কাকে বলে দেখেন? নেতাতে এমন হতে হবে। আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, জানাজার আয়োজন করো। জানাজার আয়োজন করা হলো। রাসূল জানাজা শেষ করলেন। এবার পরে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ কবরটা কোথায় খনন করেছো? হুজুর ওই যে পাহাড়ের 2 চিপার মাঝখানে। রাসূল বলছেন, আমাকে নিয়ে যাও। তোমরা কেউ আব্দুল্লাহর লাশকে দাফন করতে পারবে না, আমি নিজে আব্দুল্লাহর লাশকে নিজের হাতে দাফন করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। যে নেতা আপনার দাফন করার ইলম রাখবে, যে নেতা আপনার জানাজা নামাজ পড়াতে পারবে, যে নেতা কিয়ামতের দিন আপনার জন্য জান্নাতের নেতৃত্ব দিতে পারবে, সেই নেতাই হবে আমার নেতা। ঠিক কি না? সম্পর্ক করব দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আলোচনা চালাই। কোনো সমস্যা, কোনো অসুবিধা? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবীজি আমার কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কবরের সামনে গিয়ে দাঁড়ায়া সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা কেউ তোমরা ভিতরে ঢুকবে না, কবরে নামবে না, আমি রাসূল নিজে নামবো কবরে। রাসূল কবরে নামলেন। কবরে নেমে কাঁদা কাঁদা কণ্ঠে রাসূল কাঁদতেছেন, চোখের কোণা বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবজির বরকতে 2টা হাত সামনে গায়ে দিয়ে বলছেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতের মধ্যে তুলে দাও। লাশটা তুলে দেওয়া হলো। নবীজি তার লাশটা ধরলেন, বলছেন, আমার আবু বকর আমার ডানে নামো, আমার ওমর আমার বামে নামো, তুমি মাথা ধরো, ওমর তুমি তার পা ধরো। নবীজি বুকের সাইডটা, পিঠের সাইডটা ধরে নিয়া কবরে শোয়া দিয়া বুকের উপরে হাতটা রেখে আকাশের দিকে তাকায় নকুচু করে বলছে, আসমানের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছে। এই আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে সবকিছু মাইনাস করে দিয়েছে। আল্লাহ, আমি এর মৃত্যু এই সময় পর্যন্ত আমি এই সাহাবীর প্রতি সন্তুষ্ট, তুমি আল্লাহ রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। এমন দোয়া যখন রাসূল করতেছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী, সাদ বিন আবি ওয়াক্কাস চিৎকার মেরে বলছেন, আল্লাহ, আজকে আমি যদি জীবন্ত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে আমি যদি মরা সাদ বিন আবি ওয়াক্কাস হতাম, আব্দুল্লাহর জায়গায় যদি আমি লাশ হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নেতৃত্বের দিকে যেতে হবে যে নেতৃত্ব আমার আখিরাত পর্যন্ত কাজে লাগবে। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? অনেক তো কথা আছে, তেলাওয়াত করেছি যেখান থেকে সেখানের দিকে আস্তে আস্তে চলে যাই। আমরা
সার্টিফিকেট নেব দুনিয়ার কোন কারো কাছ থেকে না আল্লাহর কাছ থেকে? আমাদের মূল সার্টিফিকেট নিতে হবে কার কাছ থেকে? আল্লাহ যদি আমাকে বলেন ইমানদার, এটাই সত্য, ঠিক কি না? আল্লাহ যদি আমাকে বলেন আমি সিদ্দিক, এটাই সত্য। তাছাড়া পৃথিবীর কারো কথা সত্য হতে পারে না। আসেন আল্লাহ আমার ব্যাপারে কি বলতে চান। আল্লাহ বলছেন, বান্দা আমি আমার দফতর থেকে আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দেব, চারিত্রিক সনদ দেব, যে চারিত্রিক সনদ তোমার হাতে পেয়ে গেলে তুমি ইজিলি জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তোমাকে সম্বোধন করবে, তোমাকে সম্বর্ধনা দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। এমন দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সূরাতুল হুজুরাত থেকে আমি তেলাওয়াত করেছি। সূরাতুল হুজুরাত। হুজুরাত হলো এমন একটা সূরা যে সূরাটা হলো একটা আদবের সূরা। শিষ্টাচার, আদব, আখলাক এটা সুন্দর করার জন্য এই দেশের সমস্ত শিক্ষা সিলেবাসে এটা বাধ্যতামূলক দেওয়া দরকার ছিল, কিন্তু তা কি আছে? আসতে বলবে না, তা কি আছে? আচ্ছা বলেন তো, কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা, তারা শিক্ষক তাদেরকে শাসন করে না ছাত্র শিক্ষককে শাসন করে? ভালো করে বলবেন। মানে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ইউনিভার্সিটিতে শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? ছাত্র শিক্ষককে পিটাবে সোজা হন, কি হন? সোজা হন। আচ্ছা এই চিত্র কি আপনি কোনোদিন মাদ্রাসায় দেখেছেন? আসতে বলে মাদ্রাসায় দেখেছেন? বরঞ্চ দেখেন তো নয়, অবশ্যই এরকমও হয়। আমার কাছে একটা নালিশ আসলো একদিন। একজন এসে বলতেছে, হুজুর আমি শখ করে ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছিলাম, কিন্তু মাদ্রাসার ওস্তাদ তাকে এমন মারা মারছে লুঙ্গি খুলে গেছে। তো বললাম লুঙ্গি খুলছে, মারতে মারতে লুঙ্গি খুলে গেল, জুব্বা কি ছিল? জুব্বা ছিল। জুব্বা থাকলে তো সমস্যা নেই নাকি? জুব্বা থাকলে কি সতর চলে গেছে? শোনেন, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। আজকে শিক্ষক ছাত্রকে দেখে, ছাত্র শিক্ষককে দেখে ভয় পায় না শিক্ষক ছাত্রকে দেখে ভয় পায়? বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, যেখানেই বলেন, একটা কিন্তু ভীতি কাজ করছে এখন। শিক্ষকরাই ভয় পায়। কেন? শাসনের দরকার আছে না নাই? বাবা মা সন্তানকে নামাজ পড়ানোর জন্য ডাকে না, অথচ রাসূল বলেছেন 7 বছর বয়সে বলতে হবে নামাজ পড়ো। কি নামাজ পড়ো? 10 বছর বয়সে কি এই শুরু হবে? পড় নামাজ, পড় নামাজ। বিল আসা, লাঠি দিয়ে পিটাতে বলেছেন রাসূল। শাসন দেখাও, ভয় দেখাও। মানে ওরকম গরুর বেঁধে পেটন না, আবার ভুল বুঝবেন না। আবার হুজুর তো পিটাতে কইছে, পিটাতে মেরে ফেলে দেবে, এরকম না। তাহলে যে পিতা মাতা তার সন্তানকে নামাজের জন্য অর্ডার দিতে পারে না, সে পিতা কি যোগ্য না অযোগ্য? যোগ্য না অযোগ্য? ফজরের সময় যে পিতা মাতা তার সন্তানকে জেগে তুলতে পারে না, যে পিতামাতা 10 বছরের সন্তানকে, যে পিতামাতা ফজরের সময় জেগে তুলতে পারে না, সে অযোগ্য পিতা, অযোগ্য মাতা। খালি সন্তানকে দোষ দিবেন? শুধু সন্তানকে দোষ দিলে হবে না, বাপ মারও দোষ আছে না নাই? চলে বলেন, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, মাদ্রাসায় কিছু দিনই শিক্ষার চর্চা চলছে, এর মাঝে বিভিন্ন ষড়যন্ত্র আছে। কেন ঢুকানো হবে ট্রান্সজেন্ডার? কেন ঢুকানো হবে ওই সমস্ত সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে? ক্লাস 9-10 সিলেবাসের ওই ক্যারিকুলামে ঢুকানো হয়েছে, সেখানে দেখানো হয়েছে ইসরায়েলের মানচিত্র। বলেন তো, ইসরায়েল বৈধ না ফিলিস্তিন বৈধ? বৈধ রাষ্ট্র কোনটা বলেন? আমাদের বন্ধুকে বলেন। ইসরায়েল হলো ভাড়াটিয়া। ইসরায়েল কি বলেন? ভাড়াটিয়া। বাড়িতে উঠে যদি বাড়ি দখল করে, সেটা কি বৈধ না অবৈধ? অবৈধ। সেই ইসরায়েলের মানচিত্র
আজকে বই দেখানো হচ্ছে ফিলিস্তিনি সেখানে না। এই সমস্ত বদমাইশির পিছনে যারা মদত যোগাচ্ছেন, সম্মানিত বন্ধুগণ, এই দেশ শহীদ তিতুর দেশ, খানজাহানের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ সুলতান বলখির দেশ, শাহ মাকদুমের দেশ। এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র কেউ করে টিকতে পারবে না। মুসলমান টিকতে পারবে না। যুবকরা সজাগ হয়ে যাও। ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র যদি আমার বাপও করতে আসে, আমি তাকে ছাড়বো না। রাজি আছেন না সবাই? আমার ঈমান আগে না অন্য কিছু আগে? আগে কি বলেন? আগে কি? আমার অস্তিত্বকে রক্ষা করতে হবে। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। সমকামিতা অর্থাৎ সমকামিতার অর্থ, আমি এখানে তো আম মানুষ বহু আছেন, অনেকে বুঝতেছেন না হয়তো বা। সমকামিতা হচ্ছে হোমোসেক্স, অর্থাৎ একজন পুরুষ একজন পুরুষকে বিয়ে করবে, একজন নারীতে আসক্ত হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই সম্পর্ক, এই রিলেশনে কোনোদিন বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? তাহলে এটার সম্পর্ক কি? যা কুত্তার মধ্যে নাই, কুত্তা বোঝে না, এই অকামগুলো কুত্তাও পারে না। আল্লাহ যে গালি দিছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা কুত্তার চেয়েও জবর। এই গালি কি আমার না আল্লাহ? এই গালি কে দিয়েছেন? অতএব গালির যদি দোষ হয় তোমাদের কাছে, এই দোষ তোমরা দিয়ে ফেলতেছ আল্লাহকে। আমার আল্লাহ বলেছেন এরা হলো চতুষ্পদ জন্তু, তার চেয়ে জঘন্য। সমকামিতা। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক তিনি বলেছেন, a man is a man, a woman is a woman, that's just a common sense। ভালো, একজন ব্রিটেনের প্রধানমন্ত্রী, একটা পাওয়ারফুল দেশের প্রধানমন্ত্রী, সে বলে ফেললো একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী। এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। যে সম্পর্কের ভিত্তি, যে সম্পর্কের মধ্য দিয়ে প্রজন্ম আসবে না, মানব সম্পদ পৃথিবীতে আসবে না, আল্লাহর গোলাম পয়দা হবে না, সেই সম্পর্ক কখনো বৈধ হতে পারে না। কষ্ট পাচ্ছেন আপনারা? ভয়ঙ্কর ষড়যন্ত্রের কবলে আমরা পড়ে আছি। কিন্তু আপনি আজ কথা বলবেন না, কালকে আপনি বিপদে পড়বেন। বিপদ থেকে কেউ রেহাই পাবেন না। অতএব এক একজন এক একটা বাংলাদেশ হতে হবে। এক একজন একটা কি হতে হবে? বাংলাদেশ হতে হবে। আমি জেগে উঠবো, বাংলাদেশ জেগে উঠবে। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু পুঁজি হলো ঈমান। পুঁজি কি বলেন? এই ঈমান পুঁজি নিয়ে সামনের দিকে এগোতে হবে আমার ভাইয়েরা। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিচে বলছেন, বান্দারে কিছু কাজ তোমাকে করতে হবে, যে কাজগুলো করলে আমার দফতর থেকে আমি তোমাকে চারিত্রিক সনদ বুঝায় দেব। আমার দফতর থেকে চারিত্রিক সনদ যদি পেয়ে যাও, জান্নাতে যেতে তোমাকে কেউ বাধা দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে। মূল গুণ হলো দুইটা, আরেকটা হলো শাখা গুণ হলো আরেকটা। মোট তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে। আল্লাহ পাক এক নাম্বার বলছেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনবে কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে? বলেন 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 বলেন। দেখে না না দেখে? আল্লাহকে আমরা ঈমান এনেছি, আল্লাহর উপর আমরা দেখে না না দেখে? আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন বলেন? এগুলো নিয়ে তো অনেক প্যাসপুস আছে। আমার
বাংলাদেশে এখন ইদানিং হুজুররা কাম নাই কাজ নাই তো, সমাজে সুদ জেনা ব্যভিচার মদ নিয়ে ভরা, এগুলো নিয়ে কোনো ফতুয়া টুতুয়া নাই। ওয়াহদাতুল ওয়ুজুদ, আল্লাহ কই আছেন, এরপরে মিয়ায়ের হক নিয়ে, এরপরে সামান্য কিছু মাসলা মাসাইল নিয়ে, নূর মাটি নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। অথচ ওই দিকে বড় বড় গুনার মহড়া চলছে আমার দেশে। আমি কি ভুল বলছি? আমি প্রায় দেখি অনেকেই আমাদের কাছে দোয়া চাইতে আসে। যখন কেউ দোয়া চাইতে আসে আমি উল্টা বলি, ভাই দোয়া আমাদের কাছে চাওয়ার দরকার নাই, আপনারাই উল্টা আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন ভালো হয়ে যাই। জাতির এই সংকটকালে, জাতির এই ক্রাইসিস পিরিয়ডে আজকে জাতি সঠিক নেতৃত্ব খুঁজে পাচ্ছে না। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? সিদ্ধান্তহীনতায় ভুগতেছে জাতি। আজকে যদি সমস্ত আলেমরা, সমস্ত কোরআন যারা চায় সমাজে, এই কোরআনপন্থীরা যদি অন্তত বৃহত্তর স্বার্থে একটা প্ল্যাটফর্মে আসতো, দেশের ভিতরে একটা বিপ্লব হয়ে যেত মুসলমান, বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। শয়তান প্রত্যেক দিন সকালবেলা বের হয় কিছু মার্কেটিং করার জন্য। সে মার্কেটিং করে হলো মানুষের মাঝে প্রোডাক্ট হচ্ছে, এক নাম্বার হলো জুলুম, এক নাম্বার কি, নাম্বার 2 হলো হিংসা, নাম্বার 2 কি, আর নাম্বার 3 হচ্ছে কৃপণতা। এই 3টা জিনিস নিয়ে এসে বের হয়। কোন একজন নবী একদিন দেখে ফেলছেন, এই কই যাও, কে মার্কেটিং করতে যাচ্ছে, কি কি মার্কেটিং, এই 3টা কারা কারা দিবা বলো। বলতেছে জুলুম দেব হলো যারা শাসন করে। আমার দেশে তো জুলুম টুলুম নাই, আসতে কয়, আমি কিন্তু কই নাই জুলুম টুলুম আছে তো নাকি? জুলুম শয়তান দিয়ে দেয় হলো শাসকদের কাছে, যার তারা যেন জুলুমটা পায়। আর কৃপণতা কার কাছে নিয়ে যাচ্ছ? বলতে কৃপণতা নিয়ে যাচ্ছে হলো ধনীদের কাছে। বেশি কৃপণ হয় গরিব মানুষ না ধনী মানুষ? বলে ধনী মানুষ। তবে শয়তানের ব্যবসা, শয়তানের যে কারবারগুলো, মার্কেটিং লসে আছে না লাভে আছে? লাভে আছে না? লাভে আছে। নাম্বার 3, হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? কে হিংসা নিয়ে যাচ্ছে হলো আলেমদের কাছে। কার কাছে? আলেমদের কাছে। বুকটা ফেটে যায়, জানেন? বুকটা ফেটে যায়। স্বাধীনতার 53 বছরে এই দেশের শাসনের নেতৃত্বে কোনো আলেম ছিল কখনো? আলেমরা ছিল। অথচ সবচেয়ে বড় আসামি এখন কারা? বলেন কারা? দেশ থেকে টাকা পাচার করছে কারা? যত দোষ হুজুরের। তাহলে এদেশের কোন সম্পদ শোষণে আলেমদের ভূমিকা নাই, কোন জুলুমে আলেমের ভূমিকা নাই, কোন অন্যায় কাজের সঙ্গে আলেমের কোন সম্পর্ক নাই। কিন্তু এই জুলুম কেন হচ্ছে? কি জন্য হচ্ছে? শুধুমাত্র আলেমদের ঐক্যের অভাবের কারণে। কখন হবো আমরা এক? সামান্য খুঁটিনাটি সমস্ত বিষয়কে পাত্তা না দিয়ে আসুন না, এই প্রযুক্তির কল্যাণে আমি অনলাইনের মধ্য দিয়ে আমি গোটা আলেম সমাজকে এটাই বলতে চাই, যখন আযাব আসে, আশাদ্দুল আযাব মান কানা ফীহিম, কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, সবার উপরে আযাব গজব চলে আসবে। এই জন্য আমাদের ঐক্য, এক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আপনাদের দোয়ারও দরকার আছে না নাই? আচ্ছা।